আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস রেস্টুরেন্টের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে সর্বদা আপনার জন্য থাকছে মার্কিন একজন রাজনীতিবিদের সুস্পষ্ট কিছু কথা, যেটা বিশ্বের অনেকগুলি গণমাধ্যমে বলেছেন। তার নাম হলো মার্জিয়া টেইলর। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে তাদের সাথে বিভিন্ন রকমের সুবিধা করতে না পারে, হয়তোবা পারমাণবিক কথা চিন্তা করছে, যেটা আমার কথা নয়। দর্শক, এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া তথ্য, যেটা আমি আপনাদেরকে বলছি। এই কথাটা তিনি কিন্তু আজ বলেননি, আরো দুদিন আগে বলেছেন। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ নয়, তারা ভেতরে ভেতরে একটা অবশ্যই তারা ফন্দি ফিকির করছে। তবে কবে নাগাদ সেই তাদের এই ফন্দি ফিকিরের যে রেজাল্ট বা ফলটা তারা প্রকাশ করবে বা তারা কাজে নামবে, সেটা হচ্ছে দেখার বিষয়। অর্থাৎ কবে নাগাদ তারা তাদের এই প্ল্যানগুলি মধ্যপ্রাচ্যে ইরানে সাকসেস করতে যাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। প্রিয় দর্শক, এর পাশাপাশি থাকছে সিরিয়াতে তুরস্কের ঘাঁটিতে ইসরায়েলের হামলা, আর এরপর থাকছে যে মুসলিম ন্যাটো তৈরি হয়েছে। অর্থাৎ আসলে এটা মুসলিম ন্যাটো নয়, এটা হচ্ছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের চুক্তি হয়েছে। সেই চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তিকরণের প্রসঙ্গে কথা বলা আজকে আমাদের এই প্রোগ্রামে। প্রিয় দর্শক, তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আরো দর্শক আমাদের কথাগুলো খুব দ্রুত শুনতে পায় এবং দ্রুত তাদের কাছে চলে যায়। প্রিয় দর্শক, আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় কামনা করি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, এবার আর দেরি না করে শুরু করছি। আমেরিকার এই বর্ষিয়ান এবং সাবেক রাজনীতিবিদ মার্জিয়া টেইলর যে কথাটা বলেছেন, সেটা শুধুমাত্র তার মুখ দিয়ে বের হয়েছে তা নয়, সেটা পৃথিবীর অনেকগুলি গণমাধ্যমে কিন্তু কথাগুলো স্পষ্টভাবে প্রকাশ করেছে। তিনি বলেন এটা কোনোভাবেই কাম্য নয় যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র তেমন একটা সুবিধা করতে না পেরে যে পথটা বেছে নিচ্ছে, সেটা কিন্তু আসলে কাম্য নয়। এই কথাটার পরে কিন্তু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ তারা লড়ে চড়ে বসে এবং ইরানও এরপর থেকে তাদের প্রস্তুতির ধরন ভিন্ন চালিয়ে যাচ্ছে বিগত কদিন থেকেই। এরপর আরেকটি কথা হলো যে মধ্যপ্রাচ্যে কিন্তু বর্তমানে আমেরিকার যে অবস্থান, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ছাতার নিচে থাকতো, অর্থাৎ তাদের প্রতিরক্ষা বলের মধ্যে তারা থাকতো নিজেদের নিরাপত্তার জন্য, তাদের উপরও কিন্তু এখন বিশাল প্রশ্ন। এর মধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন তরফ থেকে, বিভিন্ন তথ্য উৎস থেকে যে গুঞ্জনগুলি আমরা পাচ্ছি, তা হলো সৌদি আরব কিন্তু আর হয়তো বা আমেরিকার নিরাপত্তা বলে থাকছে না। যদি থাকতো তাহলে কখনোই পাকিস্তান ও তুরস্কের সাথে চুক্তি করতো না। তো হয়তোবা আমেরিকার ছাতার নিচ থেকে বের হয়ে তারা এখন এ ধরনের চুক্তি করে তুরস্ক এবং পাকিস্তানের সাথে যুক্ত হয়ে নতুন ছাতা তারা তৈরি করেছে। আর এভাবে সৌদি আরবের দেখা দেখি কুয়েত, কাতার সহ আরব আমিরাত সহ বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, তারাও হয়তো বা তাদের সেই আশ্রয়তার ছাতাটাকে চেঞ্জ করে অন্য ছাতার নিচে তারা আসার প্রক্রিয়া তারা করছে। আর যদি এ ধরনের কোনো কাজ করে, হয়তো বা আমেরিকার তরফ থেকে তাদের উপর একটা হুমকি ধামকি আসতে পারে, অথবা তারাও আমেরিকার আক্রমণের শিকার হয়তো বা হতে পারে। বিশ্লেষকরা এটাই মনে করছেন। প্রিয় দর্শক, আপনাদের কি মন্তব্য? আসলে এরকম কোনো ঘটনা কি হওয়া উচিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি ছিল সমস্ত রাষ্ট্রগুলির, এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত সহ আরো কয়েকটা রাষ্ট্রের যে চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী যদি তারা আমেরিকাকে তাদের নিরাপত্তা দায়িত্বে না রেখে অন্য কোথাও তারা সেই দায়িত্বের, অর্থাৎ তাদের নিরাপত্তার আশ্রয়তা খুঁজে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে ক্ষেপে উঠবে না বা কোনো একটা অ্যাকশনে যাবে না? আপনারা কি মনে করেন? আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানান। এরপর আরো কিছু কথা উঠছে, যদিও কোন নির্ভরযোগ্য তথ্য সূত্র থেকে এই ধরনের কথাগুলো শোনা যায়নি, তবু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তা হলো মধ্যপ্রাচ্যের অনেক দেশের কিন্তু যে সরকারগুলি বসে আছে সেখানেও কিন্তু
বিভিন্ন রকমের পরিবর্তনের হাওয়া আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে বছরের পর বছর নয়, যুগের পর যুগ এ ধরনের শাসন চলে আসছে। আর সেই শাসনের ব্যবস্থাপনা কিন্তু হয়তো মধ্যপ্রাচ্যে পাল্টে যেতে শুরু করবে, সময়ে বলে দিবে সেটা কখন থেকে হবে। প্রিয় দর্শক, এরপর আসছি সিরিয়াতে ইসরায়েলের যে আক্রমণ হয়েছে তুরস্কের ঘাঁটিতে, তা নিয়ে আপনাদের সাথে নতুন যে তথ্য আমরা পেয়েছি তা তুলে ধরছি। দর্শক, আপনারা জানেন যে সিরিয়াতে বর্তমান সরকার আছে আহমেদ সারা জোলানি, যে বাশার আল আসাদ সরকারকে হটিয়ে আহমেদ সারা জোলানি ক্ষমতা নিয়েছে তুরস্কের সহযোগিতায়। তুরস্ক তাকে সহায়তা করেছে সেই সামরিক বিপ্লব করার জন্য। আর বর্তমানে এই আহমেদ সারা জোলানি, যাকে তুরস্ক সহায়তা করেছে, সে তার তুরস্কের চেয়ারে বসে থাকা অবস্থায় সিরিয়াতে তুরস্কের ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। একবার দুবার নয়, 8 বার হামলা করেছে। কিন্তু এই আহমেদ সারা জুলানির তরফ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি। দর্শক, আহমেদ সারা জুলানির সাথে শুধু তুরস্কের ভালো সম্পর্ক নয়, তার সাথে কিন্তু ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে। এবং ইসরায়েলের যে তেল, সে তেল কিন্তু তুরস্কের সহযোগিতায় বিশ্ববাজারে যাচ্ছে। তুরস্ক এক্ষেত্রে কিন্তু ইসরায়েলকে সহায়তা করছে। সেটা এখন থেকে নয়, অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ লেগেছে তা সেখান থেকে তারও বহু আগে থেকে কিন্তু ইসরায়েলের জন্য এই সহায়তাটা কিন্তু তুরস্ক করে আসতো। আর বর্তমানে ইসরায়েলের সাথে তুরস্কের যে সম্পর্ক হয়েছে, তুরস্কের ঘাঁটিতে আক্রমণ করার পরে তুরস্কের কি ইসরায়েলের জন্য এই ধরনের সুবিধা বন্ধ করা উচিত বা উচিত নয়? কি মনে করেন প্রিয় দর্শক? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। এরপর যে ঘাঁটিতে আক্রমণ করেছে তুরস্কের, তার পাল্টা কোনো জবাব এখনো পর্যন্ত তুরস্কের পক্ষ থেকে আসেনি। দর্শক, তাহলে কি তুরস্ক এতদিন যে হম্বিদম্বি করেছে বা বিভিন্ন রকমের বড় বড় বক্তব্য অনেক গণমাধ্যমে দিয়েছে, তা কি শুধুমাত্র মানুষের মন আকর্ষণ করার জন্য দিয়েছে, নাকি বাস্তবে তারা দখলদার রাষ্ট্রকে এটা হয়তো আন্ডারগ্রাউন্ড কোনো পলিসি মেনটেন করে উপর দিয়ে তারা হয়তো বিষয়গুলো দিচ্ছে? দর্শক, সবকিছু কিন্তু জবাব বলে দিবে ওই যে সময়, যেটা একটু আগে বলেছি। ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, সকল প্রশ্ন জবাব কিন্তু সময় দিয়ে দিবে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই সিরিয়ার ঘাঁটিতে আক্রমণ পরে কিন্তু তুরস্কের যে প্রতিক্রিয়া কি সেটা জানার জন্য আমরা আর কিছুদিন ধৈর্য ধরি। তারপরে কিন্তু বিশ্বে আরেকটি দাবার চাল কোন দিকে যাচ্ছে সেটা বোঝা যাবে। দর্শক, এবার আসছি বাংলাদেশ প্রসঙ্গে। ইতিমধ্যে নেটে অনেকগুলি নামি বেনামি চ্যানেলে শুধু একটি খবর দেখছেন আপনারা, যে মুসলিম মেলাতে যোগ দিয়েছে বাংলাদেশ, মুসলিম মেলাতে যোগ দিচ্ছে বাংলাদেশ, অথবা সৌদি আরবের প্রস্তাবে মুসলিম মেলাতে যোগ দিয়েছে বাংলাদেশ। আবার কোনো কোনো চ্যানেল এরকমও লিখেছে যে এবার ভারতের কি হবে, বাংলাদেশ যোগ দিল মুসলিম মেলাতে। আবার লিখেছে ভারতের দাদাগিরি শেষ, বাংলাদেশ মুসলিমতে যোগ দিয়েছে। আবার লিখেছে তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশের জন্য এগিয়ে আসবে, কারণ মুসলিমতে যোগ দিয়েছে বাংলাদেশ। এবার ভারতের চিন্তা কি হবে? প্রিয় দর্শক, সমস্ত টাইটেলগুলি কিন্তু একটাও সততা নেই। আমরা যে তথ্য পেয়েছি তা হলো, বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত এই 3 দেশের যে চুক্তি হয়েছে তাদের সাথে যোগ দেওয়ার কোনো রকমের প্রস্তাবনা এখনো আসেনি। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু এই চুক্তিতে, অর্থাৎ 30 চুক্তির মধ্যে যাওয়ার এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিয় দর্শক, তাহলে নেট দুনিয়া এই সমস্ত কথাগুলো কোত্থেকে আসে, কেন বা বলে, কিসের উদ্দেশ্যে বলে? দর্শক, এটা আপনারা ভালো করে জানেন। তাদের ভিউ বাড়ানো এবং সাবস্ক্রিপশন
বাড়ানোর জন্যই তারা এগুলো করে, এবং সেটা করলে তাদের কি প্রফিট সেটাও কিন্তু দর্শকরা ভালো করে জানেন। এটা আমরা আর ব্যাখ্যা করব না, কারণ অনলাইনে আমাদের যে চ্যানেলটি আছে, আমরা সবসময় একটা কথা বলে আসি যে আমাদের কথাগুলো যদি বাস্তবের সাথে মিল না পান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আর যদি আমাদের কথাগুলো, তথ্যগুলো সঠিক এবং যুক্তি নির্ভর এবং বাস্তবেই কিন্তু কথাগুলো যদি আমরা তুলে আনি, সেটার সাথে যদি বাস্তবতার মিল পান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের কথাগুলো আরো দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনারা অবশ্যই সহায়তা করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। দর্শক, আজ আর নয়, আরো কিছু নতুন তথ্য যদি আমরা পেয়ে যাই তাহলে খুব দ্রুত আপনাদের সামনে আবার সেটা পরিবেশন করার জন্য ছুটে আসবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।